ভারত, ফ্রান্স, জার্মানি কিংবা কানাডা, বিশ্বের প্রায় প্রতিটি কোণায় একটি জনমিতিক পরিবর্তন ঘটছে, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। আর সেই পরিবর্তনটি হল মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। ইসলাম বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে 2100 সালের মধ্যে ইসলামই হতে পারে বিশ্বের বৃহত্তম ধর্ম। বর্তমানে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় 200 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/4। কিন্তু 2050 সাল নাগাদ এই সংখ্যা প্রায় 300 কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 30% হবে মুসলিম। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যাও বাড়বে, কিন্তু মুসলিমদের বৃদ্ধির হার হবে তার চেয়ে অনেক বেশি। এর পেছনে মূলত 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, উচ্চ জন্মহার। মুসলিম দেশগুলোতে এবং মুসলিম পরিবারগুলোতে গড় জন্মহার অন্যান্য অনেক সম্প্রদায়ের চেয়ে বেশি। মুসলিম সম্প্রদায়ের মধ্যে তরুণদের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি, যা জনসংখ্যা বৃদ্ধিতে একটি বড় ভূমিকা রাখছে। দ্বিতীয়ত, ধর্মান্তর। যদিও জন্মহার বা অভিবাসনের মতো এটি ততটা প্রভাবশালী নয়, তবুও প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার মতো দেশগুলোতে, যেখানে আধ্যাত্মিকতার সন্ধান এবং ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে, সেখানে ধর্মান্তরের ঘটনা দেখা যায়। অভিবাসন। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার মতো মুসলিম প্রধান অঞ্চল থেকে বহু মানুষ উন্নত জীবন ও জীবিকার সন্ধানে ইউরোপ ও নর্থ আমেরিকায় পাড়ি জমাচ্ছেন। যেমন সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো দেশগুলোতে সংঘাতের কারণে বহু মানুষ ইউরোপে আশ্রয় নিয়েছেন, যাদের অধিকাংশই মুসলিম। এছাড়াও তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ এবং উত্তর আফ্রিকার দেশগুলো থেকে বহু মানুষ কাজের সন্ধানে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে স্থায়ী হয়েছেন। এর ফলে ওইসব অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। সুতরাং এটা স্পষ্ট যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বিশ্বের জনমিতি, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তন আনছে। এটি 21 শতকের একটি বাস্তবতা, যা আমাদের পৃথিবীর ভবিষ্যৎকে নতুনভাবে রূপ দিচ্ছে। এই পরিবর্তন একদিকে যেমন সুযোগ তৈরি করছে, তেমনি তৈরি করছে নতুন চ্যালেঞ্জও।